বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। এরপর থেকেই চলছে তুমুল আলোচনা সমালোচনা। আর ভারতের হিন্দুত্ববাদী দলগুলি বেশ আগ্রাসী প্রতিক্রিয়াও দেখাচ্ছে। মোদী সরকারের গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের চলমান ইসকন প্রসঙ্গ। এ ব্যাপারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত দুদিন ধরেই বিজেপির নেতা নেত্রীরা প্রশ্ন তুলছিলেন যে পার্শ্ববর্তী দেশে যখন হিন্দুদের উপরে অত্যাচার চলছে তখন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া নেই কেন। এরপরই তৃণমূল কংগ্রেসের দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা ও তার পরবর্তী সহিংসতা নিয়ে এই প্রথম মন্তব্য করেছেন। তিনি বলেন, কোনো ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু এটা অন্য আরেকটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি। এর আগে দলের একজন সংসদ সদস্য সৌগত রায় দিল্লির সংসদ ভবনে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, খুবই দুঃখজনক ঘটনা এবং চিন্তার বিষয়। হিন্দুদের উপরে এ অত্যাচার হওয়া উচিত নয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই আমি। এছাড়া কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার প্রতিক্রিয়া জানান। প্রিয়াঙ্কা লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এ বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে যেন তুলে ধরা হয়। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।